নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অবশেষে হাটে হাঁড়ি ভেঙে গেল। 11ই মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিএ এর নোটিফিকেশন করলেন। তার কিছুক্ষণ পরেই দিল্লির জোনাল অফিস থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রেস রিলিজ। সেই প্রেস রিলিজ আপনারা আপনাদের মোবাইলের পর্দায় দেখছেন। তাতে বলা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের 10,29,00,000 টাকা তারা বাজেয়াপ্ত করেছে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টাকাটা দেওয়া হয়েছিল, সেই টাকাটা তারা বাজেয়াপ্ত করেছেন। কারণ অ্যালকেমিস্ট চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানতে পেরেছিলেন যে 2014 সালে লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল যে কপ্টার ব্যবহার করেছিল তার বিল বাবদ 10,29,00,000 টাকা অ্যালকেমিস্ট মিটিয়েছে। নুসরাত জাহান, মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় তখন তারকা প্রচারক ছিলেন, তারা ওই হেলিকপ্টার বিমান ব্যবহার করেন। মোট 1800 কোটি টাকা অ্যালকেমিস্ট বাজার থেকে তুলেছে। অ্যালকেমিস্টের সর্বাধিনায়ক কেডি সিং বিতর্কিত চরিত্র। রাজনীতির অলিন্দে তার স্বচ্ছন্দ বিচরণ, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ হিসেবে রাজ্যসভায় যাওয়া, তারপর তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাওয়া। অতীতে বামেদের যখন খুব রমরমা তখন কেডি সিংকে একটি টেলিভিশন চ্যানেল যার নিয়ন্ত্রক সিপিএম এর রাজ্য কমিটির এক সদস্য ছিলেন, সেই টেলিভিশন চ্যানেলের দপ্তরে তাকে দেখা যেত। রিপাবলিক অফ চিকেন বলে তার একটা ব্র্যান্ড ছিল। দীর্ঘদিন ধরে বিরোধীরা অভিযোগ করছেন যে সেই অ্যালকেমিস্টের টাকা তৃণমূলের তহবিলে গেছে। এখন ইডি বিবৃতি দিয়ে জানালো যে 10,29,00,000 টাকা তৃণমূলের তহবিলে অ্যালকেমিস্ট দিয়েছিল, সম্ভবত ওই নির্বাচনী প্রচারে কপ্টার বিমান ভাড়ার খরচ মেটাতে। সেই টাকা তৃণমূল ফেরত দিয়েছে, সেই টাকাটাই তারা প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছে। অর্থাৎ চিটফান্ডগুলোর সঙ্গে তৃণমূলের যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, তো বারে বারে সেই অভিযোগ উঠেছে। ইডির বক্তব্যের মধ্যে সেটা প্রতিষ্ঠা পেল। অতীতে সারদা, রোজবাদি থেকে শুরু করে ছোট বড় নানা চিটফান্ডের সঙ্গে তৃণমূলের ছোট বড় মাঝারি নেতাদের জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল। তারা চিটফান্ডের এজেন্টদের মিটিংয়ে গিয়ে সেই চিটফান্ডে টাকা লাগানোর পক্ষে সওয়াল করেছিলেন। রোজবাদি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায় 11 মাস ভুবনেশ্বরে ছিলেন। সারদা মামলায় অনেকে গ্রেপ্তার হয়েছিলেন। সারদা কর্তা এবং তার সহকারী দেবযানী মুখোপাধ্যায়কে কাশ্মীর থেকে গ্রেপ্তার করেছিল। তারপরে সারদার নথি, লাল ডায়েরি, পেন ড্রাইভ লোপাটের অভিযোগে বিরোধীরা তৎকালীন পুলিশের বড় কর্তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে। কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেয়। শেক্সপিয়ার শহরে থানার পুলিশ চলে যায়, সিবিআই আধিকারিকদের বাধা দেয়। খবর পেয়ে মুখ্যমন্ত্রী চলে যান, ধর্মতলায় চেয়ার পেতে অবস্থান করেন। সেসবগুলো আমরা জানি। সুপ্রিম কোর্টের নির্দেশে সারদার সিবিআই তদন্ত হচ্ছে, 10 বছর হলো, কিন্তু এখনো পর্যন্ত সেরকম চোখে পড়ার মতো অগ্রগতি হয়নি। এই প্রেক্ষিতে নির্বাচনের আগে তৃণমূলের তহবিল থেকে 10,29,00,000 টাকা প্রভিশনাল অ্যাটাচমেন্ট করার যে সিদ্ধান্ত ইডি জানিয়েছে, সেটা কিন্তু তৃণমূলের সঙ্গে চিটফান্ডের যে যোগাযোগ আছে বলে বিরোধীরা দাবি করেন, সেই দাবি অনেকটা মান্যতা পেল বলে অনেকে মনে করছেন। ডেলোর বৈঠকে চিটফান্ড কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, বিভিন্ন সময় বিরোধীরা সরব হয়েছেন। হালে চিটফান্ডের বিষয়টা একটু ধামাচাপা পড়ে গেছে, কারণ একাধিক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু আবার চিটফান্ড মামলা নিয়ে নাড়াচাড়া শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি। তার প্রেক্ষিতেই ইডির এই প্রেস রিলিজে 10,29,00,000 টাকা তারা তৃণমূলের প্রভিশনাল অ্যাটাচমেন্ট করেছে। অ্যালকেমিস্ট চিটফান্ডের তদন্তে এই তথ্য উঠে আসার পরেই তারা এই পদক্ষেপটা নিয়েছে। অর্থাৎ তৃণমূল আর অস্বীকার করতে পারবে না যে তাদের সঙ্গে কোনো চিটফান্ড সংস্থার যোগাযোগ ছিল। এটা দিনের আলোর মতো পরিষ্কার যে অ্যালকেমিস্টের মতো চিটফান্ড
সংস্থাগুলো তৃণমূলের প্রচারে টাকা ঢেলেছে, তৃণমূলের তহবিলে টাকা ঢেলেছে। এবং কেডি সিং তো তৃণমূলের রাজ্যসভার সদস্য ছিলেন, তাকে মুকুল রায় রোপিন করে এনেছিলেন জেএমএম থেকে। অতীতে কেডি সিং বামেদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলতেন। তার কোনো একটা প্রকল্পের উদ্বোধনে তৎকালীন বাম প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন, সম্ভবত ওই আসানসোল, পুরুলিয়া প্রভৃতি অঞ্চলে, এক্স্যাক্টলি আমার মনে নেই। বামেদের আমলে চিটফান্ডগুলোর যাত্রা শুরু, তখন থেকেই তাদের পায়ের তলায় জমি শক্ত হচ্ছে। তৃণমূলের আমলে সেটা একেবারে কি বলবো, বটবৃক্ষের চেহারা নিয়েছে। তৃণমূলের কুচো, ছোট, মেজো নেতা সবাই চিটফান্ডগুলোর সঙ্গে যুক্ত হয়ে পড়লেন, তাদের এজেন্টদের মিটিংয়ে বক্তব্য রাখলেন, সেই চিটফান্ডে টাকা রাখার জন্য মানুষকে প্রভাবিত করলেন বক্তৃতার মাধ্যমে, দরাজ সার্টিফিকেট দিলেন চিটফান্ডগুলোকে, চিটফান্ডের কর্তাদের। তাহলে মানুষের মনে একটা বিশ্বাস জন্মালো, না না, বড় বড় নেতা মন্ত্রীরা যখন এই কোম্পানিগুলোর প্রশংসা করছে, নিশ্চয়ই কোম্পানিগুলোতে টাকা রাখলে টাকা মার যাবে না। তারপর সারদা পর্দা ফাঁস হলো, একে একে সমস্ত চিটফান্ড 5 তারিখ ওঠানো তালা বন্ধ করলো, যদিও আবার নতুন চেহারায় তারা আবার আসছে, অন্যরকম স্কিম দিয়ে মানুষকে প্রলুব্ধ করছে। কিছু মানুষ আবার টাকা রাখছেন এবং শিক্ষিত মানুষের একটা অংশ লোভে পড়ে তাদের সঞ্চয়ের টাকা আবার এই ধরনের কোম্পানিগুলোকে রাখছে। মানুষের লোভের সীমা নেই, সেই লোভের সুযোগ নেয় এই প্রতারকেরা। এখনো যদি না বোঝেন সাধারণ মানুষ, তাহলে কোনো সচেতনতা, কোনো প্রচারেই কাজ দেবে না। আবার এই ধরনের কোম্পানিগুলোর লাল বাতি জ্বলবে, বহু মানুষ নিঃস্ব সর্বশান্ত হবেন, বহু এজেন্ট ঘরছাড়া হবেন চাপের মুখে। সারদার অনেক এজেন্ট আত্মহননের পথ বেছে নিয়েছিলেন, সেই ছবি আমরা কিন্তু দেখতে চাই না। এখনো কিন্তু দগদগে ঘায়ের মতো আমাদের স্মৃতিতে সেগুলো আছে। কিন্তু এখনো কলকাতা শহরে না হলেও একটু মফস্বল শহরে এই চিটফান্ড কোম্পানিগুলো আবার ঘুরিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলছে। সাবধান হন, সরকার প্রচার করছে এর বিরুদ্ধে, কিন্তু সাধারণ মানুষের সচেতনতা না বাড়লে পরে প্রতারকদের হাত থেকে কিন্তু বাংলার মানুষের মুক্তি নেই। অ্যালকেমিস্টের মতো প্রতারক আছেন, নতুন চেহারায় নতুন নামে তারা আত্মপ্রকাশ করতে পারেন। এখন হয়তো অনেকে জেলে, অনেকে রাজ্য ছাড়া পালিয়ে বেড়াচ্ছেন, সামান্যতম সুযোগ পেলে তারা আবার কিন্তু মাথাচাড়া দেবেন, কারণ এরা প্রতারক। প্রতারকদের ছলনার অভাব হয় না। বামেদের আমলে এই চিটফান্ডের শুরু, পায়ের তলায় তারা বাম আমলেই মাটি শক্ত করেছিল, কিন্তু তৃণমূল আমলে তাদের সম্পূর্ণ বিকাশ হয়। রোজভ্যালি, সারদা, অ্যালকেমিস্ট, নানাবিধ চিটফান্ড পিনকন সঙ্গে শাসক দলের নেতা মন্ত্রীদের যোগাযোগের ছবি সামনে আসে। তাই অ্যালকেমিস্টের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে রাজ্যের শাসক দলের সঙ্গে চিটফান্ডগুলোর সম্পর্ক কতটা নিবিড় আর কতটা গভীর ছিল। যতই শাসক দলের মহানায়ক মহানায়িকারা অভিযোগ অস্বীকার করুন না কেন, ইডির বিবৃতি এটাই প্রমাণ করে যে 2014 সালের লোকসভা নির্বাচনে মহানায়ক মহানায়িকাদের যাতায়াত বাবদ কপ্টারের ভাড়া অ্যালকেমিস্টই মিটিয়েছিল। যে অ্যালকেমিস্ট বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছিল, প্রায় 1800 কোটি টাকা তারা তুলেছিল এই চিটফান্ড ব্যবসায়। সেই অ্যালকেমিস্টের টাকা মহানায়ক মহানায়িকাদের প্রচারের জন্য যে কপ্টার ব্যবহার হয়েছিল, সেই কপ্টারের ভাড়া মেটাতে ব্যবহার করা হয়েছে। পরিষ্কার বিবৃতি দিয়েছে এবং তৃণমূল বাধ্য হয়েছে সেই টাকা ফেরত দিতে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। সত্যি বিগত 10-11 বছর ধরে বাংলায় যে অমাবস্যা চলছে, সেই অমাবস্যা কেটে আদৌ কি পূর্ণিমার চাঁদ দেখা দেবে? এই প্রশ্নটা যে কোনো সচেতন বঙ্গবাসীকে
বারে বারে হন্ট করছে, বারে বারে মনের মধ্যে এই প্রশ্নটা উঠছে, পূর্ণিমার চাঁদ কি শেষ পর্যন্ত দেখা যাবে এই দীর্ঘ অমাবস্যার অন্ধকার কেটে যাওয়ার পর? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.